আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়? কি বলেছি? সূরা ইখলাস পড়ে এই বৃদ্ধাঙ্গুলের মাঝে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। আপনি মনের মন মতো এই ভিডিওটা হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। কত দামি, কত উপকারী সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে এভাবে এই সহজ আমলটি করলে কত উপকার, কত কার্যকরী একটা আমল সেটা জানতে পারবেন। প্রিয় দর্শক, সেই বিষয়ে বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে নিই, অনেক সময় আপনারা স্কিপ করে ভিডিও দেখেন। স্কিপ করে ভিডিও যদি দেখেন তাহলে স্কিপের মাঝে এরকম কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, যার কারণে আপনি আমলটি করতে পারবেন না, বা ভিডিওটা আপনি বুঝবেন না, অতঃপর আমল করবেন সেটার ফলাফল পাবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অল্প সময়, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এরকম সময় লাগে, এর বেশি না। এতটুকু সময় আপনি ব্যয় করেন, এরপর দেখেন আপনার কত উপকার এবং কত লাভ হয়। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে পবিত্র কোরআন একটি আমল, পবিত্র কোরআনের ছোট একটি সূরার কথা বলবো। সেই সূরাটি পড়ে আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকছে, একটু ধৈর্য ধারণ করেন। আপনি এই আমলটি কখন করবেন? যখনই চাপবে তখনই করতে পারেন, তবে পবিত্র অবস্থায় করার চেষ্টা করবেন। আর পবিত্র হয়ে আমল করলে সেটার গ্রহণযোগ্যতা, সেটার কার্যকারিতা অনেক বেড়ে যায়। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আমলটি করতে বসছেন। তাহলে নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, যেন কারোর সাথে আপনার কথা বলতে না হয় বা কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। এই জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তে পারেন তো সম্পূর্ণ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নিলেন। এরপর আপনি মেইন আমলটি করবেন, আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, এই যে এরপরে বৃদ্ধাঙ্গুল ফু দিবেন। ফু দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে ধরবেন। ফু দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে ধরবেন। আবারও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা ফু দিবেন, চাপটা ছেড়ে ফু দিয়ে আবারও চাপ দিয়ে ধরবেন। এরকম ভাবে 3 বার পড়বেন সূরা ইখলাস। 3 বার পাঠ করে 3টি ফু দেবেন। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে সেই বিষয়টা জেনে নিন। আরেকটি বিষয়, আপনি যার জন্য আপনি আমলটা করতেছেন অবশ্যই সেখানে ফু দেওয়ার সময় তার নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন। তার নাম এবং তার মায়ের নাম মনে মনে আপনি নেবেন। আপনার আমল করা যখন শেষ হয়ে যাবে, এভাবে আমল করতে পারলে কি লাভ? প্রিয় দর্শক, আপনি যদি আপনার কোনো প্রিয় মানুষকে বশ করতে চান, আপনার নিয়ন্ত্রণে আনতে চান, আপনি তাকে অনেক মহব্বত করেন, সে আপনাকে মহব্বত করে না, আপনি চাচ্ছেন যে সে আপনাকে মহব্বত করুক, সে আপনার বাধ্য হয়ে যাক, আপনার কাছে চলে আসুক, আপনি তাকে জীবনের জন্য পেয়ে যান হালালভাবে, বা আপনি তাকে বিবাহ করতে পারেন, এই জন্য আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন, তাহলে এই আমলটি করেন। ইনশাআল্লাহ আপনি কয়েকদিন আমল করবেন, দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি ফলাফল পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। এরপরে আপনাকে সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। কিভাবে? সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে এবং কোনো অবৈধ নিয়তে করা যাবে না।
আরেকটি বিষয় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং কখনো মিথ্যা বলা যাবে না। আপনি যদি এই শর্তগুলো মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 21 দিন, 41 দিন এর ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটা খুবই কার্যকরী একটি আমল, আপনারা নিজেরা আমল করবেন। আরেকটা বিষয়, এই ভিডিওটা দেখে আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি। তবে একটি শর্ত, ভিডিওটির মাঝে একটি লাইক, একটি কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।